আপনারা যে আন্দোলনটা করলেন বা সেই স্বপ্নটার মধ্যে আমাদেরকেও সাথে নিয়ে গেলেন, সেই স্বপ্নটার মধ্যে কি শুধু একটা নাম পরিবর্তন ছিল, মানে শেখ হাসিনাকে সরায় দেওয়াটাই স্বপ্নের মধ্যে ছিল, নাকি সিস্টেমটার কথা আপনারা কিছু ভাবতেছিলেন? অবশ্যই সিস্টেমটার কথা। এটা শুধু আমার মনে হয় যে খালিদ ভাই আমার একার কথা না, এবং আন্দোলনটা আপনি যেভাবে বললেন আমি একটু ভিন্নভাবে ব্যাখ্যা করি। আপনি যে বললেন না যে আপনারা করেছেন, আমার মনে হয় এটা আমরা একা করি নাই, এটা সারা দেশের সবাই মিলেই করেছে, এটা ছাত্র জনতার গণ অভ্যুত্থান ছিল। সো ইন দ্যাট সেন্স বাংলাদেশের মানুষের একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা, প্রত্যেকটা জায়গায় সিস্টেমের পরিবর্তনের আকাঙ্ক্ষাটাও অনেক বড় একটা আকাঙ্ক্ষা ছিল। শুধুমাত্র শেখ হাসিনার পতন ঘটলো, সিস্টেমটা যদি শেখ হাসিনার মতোই থাকে, এটা তো আমার দেশের যারা মানুষ আছেন তারা যে অভিপ্রায় রাখতো সেটা তো ছিল না। তো মানুষের ভেতরে একটা সিস্টেম পরিবর্তনেরও একটা আকাঙ্ক্ষাটা ছিল, এবং সেই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু মানুষ এইভাবে স্বতঃস্ফূর্ত ভাবে ঝাঁপিয়ে পড়েছিল। এবং গত বছর ঠিক এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে ইলেকশন একটা বড় সিগনিফিক্যান্ট পার্ট, কিন্তু ইলেকশনের পাশাপাশি দেশের অন্যান্য প্রত্যেকটা জায়গায়, মানে প্রশাসনিক জায়গায় যদি বলি, সাচিবিক জায়গায় যদি বলি, ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশনের কথা যদি বলি, এমনকি দেশের অর্থনৈতিক সিস্টেমটা কিভাবে চলবে, প্রত্যেকটা জায়গায় মানুষের একটা পরিবর্তনের অভিপ্রায় ছিল, দম বন্ধ একটা অবস্থায় ছিল। আমি এই জায়গায় আপনাকে নিয়ে আসতেছিলাম, যখন আপনি এই কথা বলেন যে ইলেকশন একটা পার্ট, কিন্তু ইলেকশন ছাড়াও এই যে সিস্টেমের পরিবর্তন অনেক জরুরি ছিল, ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশনটা যেভাবে পরিচালিত হতেছিল সেটারও একটা পরিবর্তন ছিল। তো আপনার কাছে কি মনে হয় না যে একই জায়গায় আমরা এখনো আসি? এইটা আসলে পুরোপুরি একই জায়গায় আছি আমি এইভাবে দেখতে চাই না, কারণ আমার কাছে যেটা মনে হয় যে তখন ইলেকশনের যে কথা, ইলেকশন সংস্কার প্রত্যেকটা জিনিসই চলবে, বরং বর্তমানে যেটা মনে হচ্ছে কারো কারো ব্যাখ্যায় ইলেকশন আর সংস্কার এই ব্যাপারগুলো বোধহয় মিউচুয়ালি এক্সক্লুসিভ, কিন্তু আমার কাছে মনে হয় যে এগুলা একই সাথে চলতে পারে। ইলেকশন পদ্ধতি যেভাবে চলতো সেটারও তো অনেক সংস্কারের দরকার আছে। একই সাথে আপনি ইলেকশনকে বাদ দিয়ে কেউ যদি মনে করে শুধু সংস্কার 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 করব, এই টাইপও একটা ব্যাপার দেখা যাচ্ছে অনেকের ভেতরে। কিন্তু না আব্দুল্লাহ, আমি বোঝার জন্য যে আপনার কাছে কি মনে হয় না যে ইলেকশনটা বাদ দেওয়ার কথা আসলে কেউ বলতেছে না, শুধু এই কথাটাই বলতেছে যে ইলেকশনটাকে যদি আপনি এখন ইলেকশনটাকেই সামনে আনেন এবং ইলেকশনটার কথাই বলতে থাকেন, তাহলে জিনিসটা যেটা হইল যে জুলাইয়ের যে প্রেক্ষাপটটাতে যেই কারণে আমরা একটু পিছনে ফিরে গেলাম, সেই কারণটা সেই জায়গায় থাইকেই আমরা আবার আরেকটা সরকার, যেটা একটা রেজিম চেঞ্জের মতোই শুধু হবে, সেইটার জায়গায় আমরা যাইতেছি। কিন্তু খালেদ ভাই, ব্যাপারটা হলো যারা ইলেকশন চাচ্ছে তারা তো এটা বলছে না যে সংস্কারের কোনো দরকার নাই, তারা যেটা বলছে ডিসেম্বর মানে যেটা হয় গত বছরের আগস্ট থেকে চিন্তা করলে 1.5 বছরের মতো সময়। তো এই 1.5 বছরের ভেতরে সময়ের ভেতরে অনেক সংস্কার হয়ে যাওয়া সম্ভব, অনেক সংস্কার আছে, চলমান প্রক্রিয়া থাকবে। কেউ তো এটা বলে নাই যে শুধুমাত্র একটা ইলেকশন হলেই দেশটা জান্নাতুল ফেরদৌস হয়ে যাবে। তারা যেটা বলার চেষ্টা করছে যে সংস্কার প্রক্রিয়াটা চলমান থাক, ইলেকশনটাও জরুরি, ইলেকশনটাও ডিসেম্বরের আগে ইলেকশনের কথা কেউ একটা বলেন। সাইদ আব্দুল্লাহ, আপনি তো অনেক মেধাবী প্রতিভাবান, আপনি যে বলতেছেন যে সংস্কারটা চলতে থাকুক, এখনো যে দলটা আসলে ক্ষমতায় চলে আসবে ইলেকশন হইলে, একটা ভালো ইলেকশন হলে এখন বিএনপি ক্ষমতায় আসবে, তারা যখন এই কথা বলে যে সংস্কারটা চলুক, সংস্কারটা আমরা গিয়ে করব, তারা এখনো ক্ষমতায় নাই, তারা কিন্তু সংস্কারটা হইতে দেয় নাই। কেন আমি বলতেছি হইতে দেয় নাই? যে সংস্কারের কথাই আসুক, বিএনপি কিন্তু বলছে এটা আমরা মানি না। তো যারা এটা মানে না তারা এটা কেমনে করবে? তাদের মতো করে করবে। সবকিছুতেই যে না 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 খালেদ ভাই, আমার কাছে একটা ভিন্ন পার্সপেক্টিভ যেটা আছে, সবকিছুই সংস্কার কমিশন যেভাবে করে দিবে সেটাতে এগ্রি করাটাই সংস্কারের সাথে আমরা আছি, আর ওইটাতে যদি ভিন্ন কোনো মত থাকে তাহলে সংস্কারের সাথে নাই, এই কথাটা কি এইভাবে কনক্রিটলি বলাটা উচিত? একটা আমি বলি, যেমন আর্টিকেল, আমি যেমন অনেকগুলো পয়েন্ট আছে যে জায়গাতে ডেফিনেটলি তারা সংস্কার চায়। আবার আরেকটা ব্যাপার, প্রত্যেকটা রাজনৈতিক দলেরই তো এক একটা নিজস্ব রাজনীতি থাকবে, কিন্তু ব্যাপারটা যদি এমন হয় একটা স্প্রেডশিটে আপনি ফিক্স করে দিলেন যে এতগুলো সংস্কারে সবার এক হইতে হবে, কিন্তু কোনোদিনও সবার কি একটা মতে এইভাবে আসবে? যদি ওইটা করতে চান তাহলে তো ব্যাপারটা আরেকটা স্বৈরাচারী মনোভাবই হলো, যা আমরা ঠিক করে দিলাম এটাতে সবারই একমত হতেই হবে, এটা তো হয় না। অ্যাবসলিউটলি সংস্কারের দরকার আছে খালেদ ভাই, আমি এটাও বিশ্বাস করি অনেক পয়েন্টে সংস্কারের দরকার আছে। রাজনৈতিক দলগুলো আমার কাছে মনে হয় তারা যে পয়েন্টে আছে তাদেরও আরেকটু উদারভাবে বিবেচনা করা উচিত। আবার সরকার এবং এই রাজনৈতিক দলগুলোর ভেতরে আমার মনে হয় যে একটা নেগোসিয়েশনের জায়গাটা এখনো আছে। আপনি এটা সাইদ আব্দুল্লাহ, আপনি আসলে আসেন, আমরা ছোট ছোট করে ব্যাপারটা দেখি, তাহলে সুবিধা হয়। যেমন আপনি বলতেছেন সংস্কারের দরকার আছে, পাশাপাশি আবার আপনি বলতেছেন যে রাজনৈতিক দলগুলোর সংস্কার তাদের মতো করে এটা হবে। ধরেন আপনি আমাকে বললেন যে আপনি আপনারা চেঞ্জ করেন, এখন আমি চেঞ্জ করবো আমার মতো করে।
এইটা কি হয় কোনোদিন? আমার চেঞ্জটা তো আপনি বলে দিবেন, আপনি বলে দিবেন যে কোন জিনিসটা আপনাকে হার্ট করতেছে, কোন জিনিসটা আমার খারাপ। না অবশ্যই খালেদ ভাই, আমি কিন্তু এটা বলি নাই যে রাজনৈতিক দল বলবে যে আমরাই সব সংস্কার করব। আমি কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন যে রাজনৈতিক দলগুলো অ্যাবসলিউটলি এই কথাই বলতেছে, সংস্কার করব কিন্তু আমার স্টাইলে। আমি খোলাখুলি বলি, আমার তো ঢাক রেখে কথা বলতে ইচ্ছা করে না, আমি খোলাখুলি বলি। বিএনপি বলতেছে সংস্কার চলবে, কিন্তু এটা হচ্ছে বিএনপির স্টাইলে, বিএনপির ব্র্যান্ডিং এ। অন্য কেউ কোনো কিছু বলবে, বিএনপি এত বড় দল, বিএনপি শুনবে কেন? কেন, অনেক পয়েন্ট আছে, তারা তো শুনে নেওয়ার চেষ্টা করছে খালেদ ভাই। যেমন উদাহরণ দেন। সংস্কারই শুনবো না। ফর এক্সাম্পল আর্টিকেল 70 নিয়ে তো খুব ভালো একটা আলোচনা হচ্ছে, এবং অন্যান্য রাজনৈতিক দল এবং আর্টিকেল 70টা দেখলাম সাইদ, এটা একটা খুব মজার বলতে হচ্ছে। আর্টিকেল 70 হচ্ছে একমাত্র বিষয় যেখানে বিএনপি আর এনসিপি একটা পয়েন্টে ওরা বলতেছে সরকারের স্থিতিশীলতা রাখার জন্য নাকি এই সরকারের প্রধানের ক্ষমতাকে চ্যালেঞ্জ করার দরকার নাই, যে জন্য 70 রাখার দরকার নাই। কয়টা বিষয় আপনি কথা বলতে পারবেন না? সংবিধান সংশোধন নিয়ে কথা বলতে পারবেন না, অর্থ বিল নিয়ে কথা বলতে পারবেন না, তাহলে আপনি কথা বলবেন কি নিয়ে? হ্যাঁ, এই তিনটা নিয়ে আরো আলোচনা। আর বাকি সংসদে আর কি নিয়ে আলোচনা হয়? শোক প্রস্তাব, মমতাজের গান, এর বাইরে আর কি আছে? মমতাজের গানের কথা বলছি না, না এর বাইরে আর কি আছে? আপনি আইনের ছাত্র, আপনি বলেন তো এই তিনটার বাইরে কি আছে সংসদে আলোচনা করা হয় গুরুত্বপূর্ণ? অর্থ বিল, সংসদীয় সংশোধন, সরকারের আস্থা, এই তিনটার বাইরে আর কি আছে সংসদে আলোচনা হয়? আপনি আমারে বলেন। এমন অনেক কিছুই হতে পারে, ডেটা পলিসির ব্যাপারে তো আইন চেঞ্জের কোনো ব্যাপার আসতেই পারে খালেদ ভাই। আইন চেঞ্জ তো অর্থ বিল, আইন চেঞ্জ তো অর্থ বিল ভাই। অর্থ বিল, আইন চেঞ্জ তো অর্থ বিল, আইন চেঞ্জ তো অর্থ বিল, সব আইন অর্থ বিল হবে। চেক ইট ব্যাক, সব আইন অর্থ বিল, সব আইন চেঞ্জ অর্থ বিল হবে। সরকারের আয় ব্যয়ের সাথে নির্ধারিত যে কোনো কিছু অর্থ বিল হবে। সেটা তো বটে, কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি এই জায়গায় বেসিক্যালি আমার যেটা পার্টিকুলার অপিনিয়ন যেটা ছিল, হর্স ট্রেডিং যেটা আছে, এটা যদি আটকানো যায়, মানে বিএনপির একটা পজিশন আছে, বাট আমি ব্যক্তি হিসেবে আমার কিন্তু একটা পজিশন আছে। সেই ব্যাপারটা আমি যেটা বলছিলাম যে হর্স ট্রেডিংটাকে আটকানো বাদ দিয়ে, এবং পার্টিকুলারলি দু একটা জায়গায় বাদ দিয়ে, এই জায়গাটাতে মেম্বার অফ পার্লামেন্টের ফ্রিডমটাকে আমি বিশ্বাস করি যে এটা সংস্কারে আসা উচিত। বিএনপির হয়তো বা আলোচনার ভেতরে যাওয়ার পরে তাদের ভেতরে আরেকটু নেগোসিয়েশনে আসা উচিত। এবং আমি যেটা বলছি যে একদমই তারা আলোচনা মানছে না, সংস্কার চায় না, আপনার সাথে কথা বলা আনন্দদায়ক, আপনার সঙ্গে আরো আমি কথা বলবো, কিন্তু আপনি যে শব্দটা ব্যবহার করলেন রাজনীতিবিদদের অনুসারে হর্স ট্রেডিং, যারা একটা সংসদে দাঁড়িয়ে একটা মার্কায় একটা দলের পক্ষে ভোট নিয়ে আসে, আপনি তাদের পক্ষে আপনি যদি মনে করেন শুধুমাত্র হর্স ট্রেড করার মতো করে তারা নিজেদেরকে তারা বিকিয়ে দিতে পারেন, সেইটা নিয়ে আমি আপনার সঙ্গে আলোচনা করব যে সেইটাকে আপনি যদি শঙ্কা মনে করেন, এই শঙ্কাটা থেকে আমাদের দূর করা দরকার এবং সেটা সংস্কার কিনা সেটা আমরা একটু দেখতে চাইবো।